এই যে গত ৩ দিন আগে প্রিন্সের যে স্পেশাল স্ক্রিনিংয়ের পরে প্রেস মিটটা হলো, যেখানে মেগাস্টার শাকিব খান তাঁকে একটা প্রশ্ন করা হয় জার্নালিস্টদের তরফ থেকে যে, এই যে সবসময় অনেকেই এই কথাটা বলে এসছেন যে শাকিব খানের দিন শেষ আবার নতুন করে একটা শুরু হয়, এর সিক্রেট কী? তার উত্তরে মেগাস্টার শাকিব খান বলেন যে, এবার ঈদে যতগুলো সিনেমা রিলিজ করেছে, একটা এরকম সিনেমার নাম আমাকে বলেন যেটা প্রিন্সের চাইতে বেশি ব্যবসা করেছে। নামটা আমাকে বলেন। যদি বলতে পারেন তাহলে আজকে থেকেই অফ। মানে শাকিব খান আর কাজ করবেন না। এক্স্যাক্টলি আমরা এই ভিডিওতে এখন একটু এই যে ঈদে যে কটা সিনেমা রিলিজ হলো, প্রত্যেক কটা সিনেমার ব্যবসা নিয়ে কথা বলবার চেষ্টা করব। এবং আসলেই মেগাস্টার শাকিব খানের প্রিন্সের বক্স অফিসের ধারে কাছে যে আর কোনো সিনেমাটাও নেই, সেটা নিয়েও কথা বলবার চেষ্টা করব। প্রতিটা সিনেমার বাজেট একটা আইডিয়া করবার চেষ্টা করব এবং কোন সিনেমাটা অ্যাকচুয়ালিতে এখন কোন পজিশনে দাঁড়িয়ে আছে, কোন ভার্ডিকে দাঁড়িয়ে আছে, সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তাহলে কোনটা দিয়ে শুরু করা যায়? দেখুন, সিনেমা নিয়ে আলোচনা করতে গেলে সিনেমার নাম অবশ্যই নিতে হবে, তাই প্রতিটা সিনেমার নাম নেব এবং বক্স অফিস কালেকশন যেরকম কি জানতে পারছি সেটার নিরিখেই কিন্তু কথা হবে। প্রথমে আমরা প্রিন্স নিয়ে আসি। প্রিন্সের এক্স্যাক্ট বক্স অফিস ফিগার এখনও প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়নি, এটা একদম ঠিক। কিন্তু তারপরেও এটা আমাদের বুঝতে কোনো বাকিই নেই যে মোটামুটি 4 কোটি টাকা টেবল মানি কালেকশন করতে পেরেছিল প্রিন্স টিম ফ্রম সিঙ্গল স্ক্রিনস। এছাড়াও আমরা যদি দেখি মাল্টিপ্লেক্সে প্রিন্সের কীরকম কি বিজনেস হলো, তাতে করে টোটাল যে অ্যামাউন্টটা মোটামুটি আসছে, অলমোস্ট একটা 1.5 কোটি টাকার ব্যবসা প্রিন্সের হয়েছে মাল্টিপ্লেক্স চেন কেন্দ্রিক। তো এই 1.5 কোটি টাকার যদি 33% প্রডিউসার পেয়ে থাকেন, তাহলে আপনারা হিসেব করুন যে অলমোস্ট মোটামুটি 33 থেকে 35 লাখ টাকা এখনো পর্যন্ত প্রডিউসার পেয়েছেন এই 1.5 কোটি টাকার বিজনেসের এগেনস্টে মাল্টিপ্লেক্স থেকে। তাহলে ওদিকে 4 কোটি আর এদিকে মোটামুটি 33 থেকে 35 লাখ, আমি ধরে নিলাম 4 কোটি 35 লক্ষ টাকা। এরপরে যেহেতু এই সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান, তাই এবার ঈদে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে তার থেকে সবচাইতে বেশি দামে ওটিটি রাইটস বিক্রি হবে, স্যাটেলাইট রাইট বিক্রি হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো ওটিটি এবং স্যাটেলাইট থেকেও প্রিন্স একটা ঠিকঠাক দাম পাবে বলে আশা করা যায়। আমি আবারও বলছি, তার কারণ এই সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান। সবসময়ের জন্য এই মানুষটার টিআরপি হাই লেভেলে জেনারেটেড হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো আমি ধরে নিলাম স্যাটেলাইট রাইটস আর টেলিভিশন রাইটস মিলিয়ে মোটামুটি 2.5 কোটি টাকা একটা কালেকশন প্রিন্স করতে পারবে। যদি সেটাই হয় তাহলে এখনও পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি, এদিকে 4 কোটি 35 লক্ষ টাকা আর এদিকে 2.5 কোটি, মানে আপনারা ধরে নিন যে প্রায় ধারে কাছে একটা 7 কোটি টাকার ব্যবসা প্রিন্স একটা অ্যাসিওরেন্স দিতে পারে যে না, 7 কোটি টাকার ব্যবসা প্রিন্সের হবে। এইবার প্রশ্নটা হচ্ছে, রিসেন্টলি প্রডিউসার এই হল মালিকদের মিটিংটাতে গিয়ে যে কথাটা বলেছেন যে তিনি ভেবেছিলেন যে 10 থেকে 12 কোটি টাকার মধ্যে সিনেমাটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু দেখা গেছে তার থেকে অনেক বেশি টাকা খরচ হয়ে গেছে, লগ্নি করতে হয়েছে। কাজেই এই মোমেন্টটাতে দাঁড়িয়ে প্রিন্স খুব টেনে টুনে বাজেট রিকভারটা হয়তো মানে হোঁচট খেতে খেতে করলেও করতে পারে, বাট প্রডিউসার লাভ খুব একটা প্রিন্স থেকে দেখবেন না, এটা পরিষ্কার হিসেব গেল প্রিন্স। তাহলে প্রিন্সের টোটাল বক্স অফিস যদি আমরা বলি, এই যে সিঙ্গেল স্ক্রিন যে ব্যবসাগুলো করেছে সেগুলো তো বক্স অফিস ধরবো আমরা, তো আমাদের প্রেডিকশন প্রিন্স মোটামুটি অলমোস্ট 20 কোটি টাকার ক্লাবে চলে গেছে সব দিয়ে প্রিন্সের ব্যবসা। তাহলে প্রিন্স গেল অলমোস্ট 20 crore গ্রস বক্স অফিস। এবার বাকি সিনেমাগুলো নিয়ে আসি। বাকি সিনেমাগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের শুধু মাল্টিপ্লেক্স চেনের কালেকশন নিয়ে আলোচনা করতে হবে, তার কারণ বাকি সিনেমাগুলো তো কোনোটাই প্রথম থেকে সিঙ্গেল স্ক্রিন পায়নি, তাই সিঙ্গেল স্ক্রিন না পাবার দরুন টেবিল মানির গল্পও আসছে না। তাহলে এবারে আমরা একটুখানি দম নিয়ে কথা বলি। এক্স্যাক্টলি দমের ব্যবসাটা লাস্ট সময় পর্যন্ত আমরা কত জানতে পেরেছি, সেটার জন্য আমাকে একটুখানি সাহায্য নিতে হবে বিএমআরের, কারণ যারা বক্স অফিসটা মাল্টিপ্লেক্স চেনের বক্স অফিসটা প্রোভাইড করে থাকে ন্যাচারালি। তো আমি দেখতে পাচ্ছি একদিন আগে বিএমআর লাস্ট যে বক্স অফিসটা দিয়েছে,
দমের ক্ষেত্রে সেটা হচ্ছে, বলে দিচ্ছি, ওয়েট, এই যে সেটার বক্স অফিস আমার একটু খুঁজে বের করতে হচ্ছে। এই যে টোটাল বক্স অফিস দেখা যাচ্ছে 2,95,00,000 টাকা। এটা মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন। চলুন আমি 3 কোটি টাকাই ধরলাম। 3 কোটি টাকা মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন যদি হয়, এই টোটাল কালেকশনটা 33% প্রডিউসার পাবেন। তাহলে 3 কোটি টাকার 33% যদি আমরা হিসেব করি, তাহলে 1 কোটিতে 33% মানে হয় হচ্ছে 33 লাখ টাকা, 2 কোটিতে হয় হচ্ছে 66 লক্ষ টাকা, আর 3 কোটিতে হয় 33%, ধারে কাছে নিয়ার অ্যাবাউট 1 crore। তাহলে আমি ধরে নিলাম যে মোটামুটি 1 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন দম টিম করতে পেরেছে। দমের বাজেট কত? দম সিনেমাটা কিন্তু কাজাকিস্তানে শ্যুট হয়েছে, একটা বিরাট বড় পোর্শন, এবং দম যারা দেখেছেন তারা দেখে এটা বেরিয়ে বলেছেন যে না, এটা বেশ বাজেট খরচা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো আপনাদের কি মনে হয় দমের বাজেট কীরকম কী হতে পারে? আমার প্রেডিকশন দমের বাজেট কিন্তু 3.5 থেকে 4 কোটি টাকা মিনিমাম, চোখ বন্ধ করে। তো দমকে যদি হিট তকমা পেতে হয়, তাহলে আগে তো বাজেট রিকভার করতে হবে। এই যে জানতে পারছি 24শে এপ্রিল থেকে দম সিঙ্গেল স্ক্রিনগুলোতে চলবে, বাংলাদেশের সকল প্রেক্ষাগৃহে চলবে। তো সিঙ্গেল স্ক্রিনে দম গেলে কতটা বাজেট রিকভারি করা সম্ভব, এবং এই যে মাল্টিপ্লেক্স চেনে এখনও দম চলছে, এখন লং রানে চলবে, বেশ কিছুদিন চলবে, তাতে করে দম সিনেমাটা হিট তকমা পাওয়ার সম্ভাবনা কতটা আছে আমার জানা নেই। তবে এই সময় দাঁড়িয়ে তো এখন প্রশ্নই উঠছে না। তার মানে দেখা গেল কি, দম সিনেমাটাও কিন্তু বাজেট রিকভার করতে পারেনি। দমের কাছে কিন্তু কোনো সিঙ্গেল স্ক্রিন কালেকশন নেই, যেটা প্রিন্সের কাছে আছে। পরবর্তীতে আসি রাক্ষস। রাক্ষসের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে? রাক্ষসের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1,75,00,000 টাকা মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন, যেটা রাক্ষসের হয়েছে। এবার 2.25 কোটি টাকার আপনারা 33% হিসেব করুন, ওই নিয়ার অ্যাবাউট 55-60 লাখ টাকা মতন হবে। যদি 1 কোটিতে 33 লাখ টাকা হয়, তাহলে 2.25 কোটিতে মোটামুটি আমি 60 লাখ টাকাই ধরলাম। চলুন, রাক্ষসের কথা বলছি, তো রাক্ষসের বাজেট কত? নেহাতি খুব কম বাজেটের ছবি রাক্ষস নয়। আফটার বরবাদ সেম প্রোডাকশন হাউস তারা রাক্ষস নিয়ে এসছে, খুব কমা বাজেটের ছবি তো তারা বানায়নি। এখন এখানে একটা প্রশ্ন আছে, রাক্ষস কিন্তু আজকে থেকে বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনে চলা শুরু করেছে, কাজেই অল্প কিছু অ্যামাউন্ট হলেও তারা সিঙ্গেল স্ক্রিন থেকে ব্যবসা করতে পারবে। কারণ আমি কিছুক্ষণ আগে একটা রিভিউ ভিডিও, মোস্ট প্রবাবলি মধুমিতার রিভিউ ভিডিও দেখলাম, দর্শক পজিটিভ আছে মোটামুটি রাক্ষস দেখে, আমার কাছে যে ভিডিওটা এলো। তো রাক্ষস যদি হিট করতে হয়, যদি রাক্ষসেরও বাজেট হয় 4 কোটি টাকা, 3.5-4 কোটি টাকা, তাহলে হিট করতে গেলে রাক্ষসকেও গ্রস কালেকশন করতে হবে অলমোস্ট 7.5 থেকে 8 কোটি টাকা। সেটা কি পসিবল? আপনাদের কি মনে হয় লং রানে চলেও কি সেই অ্যামাউন্টটা তোলা পসিবল? আমার কিন্তু মনে হয় না। তাহলে রাক্ষসও চলে গেল, যে সিনেমাটা কিন্তু লাভের মুখ দেখার সম্ভাবনা অনেক কম, বাজেট রিকভারি করা থেকে এখন অনেকটা দূরে আছে। এর পরবর্তীতে আমরা আসি প্রেশার কুকার। সেই সিনেমাটার বাজেট অনেক বেশি না হলেও প্রেশার কুকার সিনেমাটাও যে মাল্টিপ্লেক্স চেন থেকে বিরাট কালেকশন করেছে এমনটা নয়। প্রথম থেকেই দেখতে পাওয়া যাচ্ছে প্রেশার কুকারের বক্স অফিস মাল্টিপ্লেক্স চেন অনুযায়ী কিন্তু বাকি সিনেমাগুলোর তুলনায় কম আছে। টোটাল দেখতে পাওয়া যাচ্ছে 1,01,00,000 টাকার একটা গ্রস কালেকশন করেছে প্রেশার কুকার। সরি, আমার একটু কাশি পেয়ে গিয়েছিল, যে কারণে পজ করতে হয়েছিল। তো 1,01,00,000 টাকা গ্রস কালেকশন মানে এখানে পরিষ্কার হিসেব প্রযোজক পেয়েছেন 33 থেকে 34 লাখ টাকা। এবার প্রেশার কুকারের বাজেট নিশ্চয়ই 35 লাখ টাকা নয়, তার থেকে একটু বেশি তো অবশ্যই। এতজন আর্টিস্ট কাজ করেছেন, সিনেমাটা তো খুব নিম্নমানের সিনেমা হয়েছে বলে আমার মনে হয় না। আর যেখানে ডিরেক্টর রায়হান রাফি স্বল্প বাজেটের মধ্যে তৈরি করলেও বুঝে শুনেই ছবি তৈরি করেন, তবে সেই স্বল্প বাজেটটা কখনোই 30 লাখ টাকা বলে আমার মনে হয় না। তো আমি ধরে নিলাম, চলুন, প্রেশার কুকারের বাজেট ওই 1 কোটি টাকা আমি ধরে নিলাম। 80 লাখ টাকাও হতে পারে কিন্তু, হ্যাঁ, আই এম নট শিওর।
বাট যদি ৮০ লাখ টাকাও হয়, এই প্রেশার কুকারে স্যাটেলাইট রাইটস বা ওটিটি রাইটস দিয়ে যে টাকা উঠবে, এই মুহূর্তে দাঁড়িয়ে সিনেমাটা বিশাল ভালো ব্যবসা করে প্রযোজক লাভবান হয়ে যাবেন, এই পজিশনে এখন কিন্তু প্রেশার কুকারও নেই। সর্বশেষ যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেই সিনেমাটা আসলেই বক্স অফিস রিকভার করার জায়গাতে আছে এবং চরম সম্ভাবনা আছে। দ্যাটস বনলতা এক্সপ্রেস। এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে 3,10,00,000 টাকার ওপরে অলমোস্ট ব্যবসা করে ফেলেছে। তো খুব সুন্দরভাবেই বলা যেতে পারে অলরেডি প্রডিউসারের পকেটে 1,00,00,000 টাকা প্লাস ঢুকিয়ে ফেলেছেন তিনি মাল্টিপ্লেক্স চেন থেকে। এছাড়া ওটিটি রাইটস আছে, স্যাটেলাইট রাইটস আছে। একমাত্র বনলতা এক্সপ্রেস যে সিনেমাটা কিন্তু এইবার ঈদের সবচাইতে সাকসেসফুল সিনেমা, এটা বলতে কোনো ডাউট নেই। বাট তারপরেও টোটাল বক্স অফিসটা যদি আমরা দেখি, সেটা কার দখলে থাকলো? মেগা স্টার শাকিব খানের দখলে থাকলো। কারণ অনেকে বলতে পারে প্রিন্সের বক্স অফিস 20 কোটি হয়নি। চলুন তর্কের খাতিরে ধরে নিলাম প্রিন্সের বক্স অফিস 15 কোটি টাকা হয়েছে। ওই 15 কোটি টাকার ধারে কাছেও কোন সিনেমাটা আছে আপনারা আমাকে দেখান, তাহলে মেনে নেব যে প্রিন্স প্রচণ্ড খারাপ চলেছে। এত কিছুর পরেও আজকের ডেটে দাঁড়িয়েও প্রিন্স দেখার জন্য সিঙ্গেল স্ক্রিনে ভিড় হয়েছে। মাল্টিপ্লেক্স চেনগুলোতে মোটামুটি 75% অকুপেন্সি নিয়ে প্রিন্স চলেছে বলে জানতে পারা যাচ্ছে। তো প্রিন্স কিন্তু এখনো পর্যন্ত শুয়ে পড়েনি। মানে যাদের এটা ধারণা প্রিন্স কুপোকাত হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলি, প্রিন্স কিন্তু কুপোকাত হয়ে যায়নি, প্রিন্স চলছে। হ্যাঁ, এটা বলতে পারেন মেগাস্টার শাকিব খানের বাদবাকি সিনেমাগুলোর তুলনায় হয়তো প্রিন্স একটু কম ব্যবসা করছে। তার অনেকগুলো কারণ আছে। প্রিন্সকে নানানভাবে প্রথম থেকে প্রিন্সের সঙ্গে সিন্ডিকেটও করা হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর শুনুন, সব সিনেমা প্রিয়তমা হবে না, সব সিনেমা বরবাদ হবে না, সব সিনেমা তুফান হবে না। তাই যদি হতো তাহলে শাহরুখ খানের কেরিয়ারেও ফ্লপ বলে কিছু থাকতো না, অ্যাভারেজ বলে কিছু থাকতো না, সব অল টাইম ব্লকবাস্টার থাকতো। তো সব সিনেমা প্রিয়তমা, তুফান বা বরবাদ হবে না। বাট তারপরেও মেগাস্টারের কাছ থেকে আমাদের অনেকটা এক্সপেকটেশন। ইন ফিউচার সিনেমা তৈরির ক্ষেত্রে কোনো মেকিংয়ে গাফিলতি না থাকুক, সেটা আমরা চাইবো সিনেমা টিমের তরফ থেকে। ডেফিনেটলি হচপচ তাড়াহুড়ো করে সিনেমা না মেকিং হোক, এটা আমাদের চাওয়া থাকবে। বাট বক্স অফিসের রাজা মেগাস্টার শাকিব খান ছিলেন, আছেন এবং ইন ফিউচারও থাকবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।